কেকাস রেসিপি থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মজাদার সালাদ তৈরি করে দেখাবো। আমরা আসলে অনেক কিছু দিয়ে সালাদ তৈরি করি, কিন্তু ডিম আর আলু দিয়ে খুব একটা সালাদ তৈরি করি না। আমরা যারা বাঙালি তাদের কথা বলছি বিশেষ করে। দেখুন এখানে আমি দুটো আলু সিদ্ধ করেছি এবং একটা ডিম সিদ্ধ করেছি, করে জাস্ট একটু তেলের মধ্যে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন দেখুন এটা দিয়ে কীভাবে সালাদ তৈরি করব। ছুরি নিলাম, আলুগুলো কাটতে হবে, সুন্দর করে আগে কেটে নেব। আমরা আলুগুলা একটু পাতলা পাতলা করে কাটবো। দেখুন ছোট ছোট করে আমরা কাটছি, দু টুকরো করে। আমি দুটো আলু দিয়ে করছি, আপনারা ইচ্ছা করলে মানে আমার পরিমাণটা দেখে, আমি যে সালাডটা তৈরি করছি পরিমাণটা দেখে তারপরে আপনারা বানাতে পারবেন যে কয়টা আলু দিয়ে তৈরি করতে চান। আমি দুটো আলু দিয়ে করছি। একটা আলু কেটে ফেললাম, এখন আবার আরেকটা কাটছি। আর আলুটা যখন সিদ্ধ করবেন দর্শকরা, আপনারা মনে রাখবেন যে আলুটা কিন্তু খুব বেশি নরম করে ফেলবেন না, তাহলে কিন্তু সালাডটা খাওয়ার সময় একটুকু ভালো লাগবে না। আবার বেশ শক্ত থাকলে, কাঁচা কাঁচা থাকলেও ভালো লাগবে না। আমি দেখুন কাটছি যেইভাবে, তাতে বুঝতে পারছেন যে খুব একটা নরমও হয়নি, আবার একদম শক্তও না আলুটা। দেখুন এইভাবে কেটে ফেললাম। আর ডিমটা আমি সিদ্ধ করেছি যে আমি কুসুম সহই দিচ্ছি। কেউ যদি ডিমের কুসুমটা না খেতে চান সেক্ষেত্রে কি করবেন, কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা দিয়েও এই সালাডটা তৈরি করতে পারবেন। এখন দেখুন ডিমটাও একটু কাটছি ছোট ছোট করে। ডিমটা আমরা ভেজে নিয়েছিলাম, দেখুন এইভাবে। এটা একটা সহজ সালাদ, কিন্তু সহজে আমরা বাঙালিরা এই ধরনের সালাদ আসলে তৈরি করি না। এখন দেখুন এই প্লেটটার মধ্যে, যেটার মধ্যে আলুগুলো ছিল, আলু আর ডিমটা, তার মধ্যে আমি আবার রাখছি, কারণ সালাডটা এখন আরও কিছু জিনিস দেব, তারপরে সালাডটা তৈরি হবে। এখন দেখুন সালাদে আমরা কি কি দেব। ধনেপাতা কুচি দেব কিছুটা, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। সেটা আপনি পরিমাণ মতো দেবেন, কারণ সালাদ বাচ্চারাও খেতে পছন্দ করে, যে মানে এ ধরনের সালাদ, সব সালাদ যে বাচ্চারা পছন্দ করে সেটা আমি বলবো না। আর লবণ দিচ্ছি অল্প করে, আপনি পরিমাণ মতো দেবেন যে যেরকম খেতে পছন্দ করেন। আমি একদম সামান্য লবণ দিলাম। আরেকটা জিনিস দেবো, বেরেস্তা দেবো এই সালাদে, কিন্তু একটু পরে দেব। এখন এগুলো সব দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মাখানো হয়ে গেলে তারপরে আমরা বেরেস্তা দেব, টেবিল চামচের 1 চামচ। তারপরে দেখুন এরকম একটা ডিশ নিচ্ছি, ডিশের মধ্যে সালাডটা দেব। এই সালাডটা আসলে যে কোনো ডেকোরেশন করলেই দেখতে খুব ভাল লাগে, আর খুবই একটা চট জলদি সালাদ। আজকাল আসলে সব মানুষ চট জলদি রান্না খুবই পছন্দ করেন। দেখুন বেরেস্তা যে দিয়েছিলাম, উপরে আরও একটু দিচ্ছি, কারণ এই কালারের বেরেস্তাটা এই আলুর সঙ্গে খুবই ভালো যায়। দেখুন দেখতে কত ভালো লাগছে। আটু যদি ধনে পাতা দিয়ে দিই, আর যারা লেবুর খেতে পছন্দ করেন, এটা পরিবেশনের আগে আপনি যদি একটু লেবুর রস দিয়ে দেন, তাহলে টকটক হবে, খেতে আরও ভালো লাগবে। দেখুন পরিবারের সবার জন্য যা হলো ডিম আর আলুর সালাদ। সালাদটা এখন এখানে নামিয়ে রাখলাম। উন্নত মানের 8mm টেম্পারড গ্লাস প্যানেল, 50,000 বার অটো ইগনিশনের ক্ষমতা, টপার গ্যাস স্টোভ। কেকাস রেসিপি থেকে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আবার সবার সঙ্গে দেখা হবে।